আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ/বিএসএস ডিগ্রি প্রোগ্রামের দ্বিতীয় সেমিস্টার কোর্স রেজিস্ট্রেশন কীভাবে মোবাইলের মাধ্যমে করবেন সেই বিষয়টি আজকে দেখাবো। তো বিএ/বিএসএস ডিগ্রি সহ যে কোনো প্রোগ্রামের কোর্স রেজিস্ট্রেশন করতে পারবেন মোবাইলের মাধ্যমে খুব সহজেই। তো প্রথমেই বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে একটু নিচে গেলে দেখতে পারবেন ওসাপস অনলাইন পেমেন্ট অ্যান্ড সার্ভিস। তো এইখানে সিস্টেম ওসাপস অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেম ওসাপস এই লেখাটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন করার পরে মোবাইলে মেসেজের মাধ্যমে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়। তো আমরা এটি অনেকেই সংরক্ষণ করি এবং অনেকেই করি না। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই সংরক্ষণ করতে হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনি যে কোনো কোর্স রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা সেমিস্টার রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখানে প্রথমেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিব। তো যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড মনে নেই বা পাসওয়ার্ড মনে নেই তারা কীভাবে পাসওয়ার্ড বের করবেন এখানে ফরগট পাসওয়ার্ড করে সে সংক্রান্ত ভিডিও দেওয়া রয়েছে। তো এখানে আমি ইউজার আইডি এখানে ইউজার আইডিতে ক্লিক করে আমার যে ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডিটি এখানে দিব। ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো প্রথমে ইউজার আইডি দিলাম, তারপর এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবো। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া শেষ, তারপর লগ ইনে ক্লিক করবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে। তো এখানে এরকম ইন্টারফেস আসবে, অর্থাৎ প্রোফাইলটি লগ ইন হবে। তো লগ ইন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কোর্স রেজিস্ট্রেশন 2 এন্ড ইয়ার এখানে 2 এন্ড সেমিস্টার এখানে লেখা রয়েছে, অর্থাৎ আপনি যেই সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশন করবেন সেই সেমিস্টারের নাম এখানে লেখা থাকবে। তো এখানে একটি ক্লিক করবো কোর্স রেজিস্ট্রেশনের উপরে। তারপর এখানে দ্বিতীয় সেমিস্টারে যারা রয়েছেন তাদের এখানে একটি অপশন দেখাবে বিএ নাকি বিএসএস, অর্থাৎ বিএ নেবেন না বিএসএস নেবেন। তো আমি বিএসএসে ক্লিক করবো। তো বিএসএসে ক্লিক করার পরে এখানে এইরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ এখানে সাবজেক্ট চয়েসের যে ইন্টারফেস সেটি আসবে। তো এটি আসার পরে আপনাকে এখান থেকে সাবজেক্ট চয়েস করতে হবে। এখানে অলরেডি বিএ বিএসএস দেওয়া রয়েছে। তো দেওয়া রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন বিএ থেকে যে কোনো একটি সাবজেক্ট নিতে হবে এবং বিএসএস থেকে দুটি নিতে হবে এবং বাংলা 2 আবশ্যিক, অর্থাৎ এটা সবাইরই থাকবে। তো এখানে আমি যেহেতু বিএসএস নিছি এই জন্য বিএসএস থেকে দুটি সাবজেক্ট সিলেক্ট করতে পারবো এবং বিএ থেকে যে কোনো একটি সাবজেক্ট, সর্বমোট 3টি সাবজেক্ট আপনি চয়েস করতে পারবেন আর বাকি একটি সাবজেক্ট আপনাকে আবশ্যিক থাকবে, অর্থাৎ সকলের ক্ষেত্রে প্রযোজ্য। তো তারপরে সাবজেক্ট সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট কত টাকা, 3540 টাকা পেমেন্ট উঠে গেছে অটোমেটিক। তো তারপরে আপডেট চেঞ্জ অ্যান্ড প্রসেস এ পেমেন্ট, অর্থাৎ পেমেন্টের অপশনে যাব এখন। তারপর এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে আমি কোন মাধ্যমে পেমেন্টটি করব, বিকাশ, রকেট, ডাচ বাংলা সকল মাধ্যমেই আপনি পেমেন্ট করতে পারবেন। তো আমি এখানে বিকাশে ক্লিক করব, আমি যেহেতু বিকাশে পেমেন্ট করব। তো বিকাশে ক্লিক করার পরে তারপরে এখানে পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পে উইথ বিকাশ, এখানে পে উইথ বিকাশ, এখানে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিতে বলতেছে। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিব।